ক্লাস 3-র এক ছেলে প্রথম সাময়িক পরীক্ষার সময় কুমির রচনা শিখেছে এবং পরীক্ষার খাতায় সে কুমির রচনাই লিখলো। সমস্যা হলো এরপর থেকে পরীক্ষায় যে রচনা আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে। যেমন একবার পরীক্ষায় গরুর রচনা আসলো, ছাত্র তখন লিখলো গরুর রচনা। আমাদের একটা গরু ছিল, সেই গরুকে ঘাস খাওয়ানোর জন্য আমাদের বাড়ির পাশে নদীর পাড়ে বেঁধে দেওয়া হয়। নদীতে হঠাৎ একটা কুমির ভেসে ওঠে এবং কুমির দেখে যে নদীর পাড়ে আমাদের গরু ঘাস খাচ্ছে। এটা দেখে কুমির আর দেরি না করে নদীর জলে গরুটাকে টেনে নিয়ে যায়। আহারে, আমাদের গরুটাকে আর ফিরিয়ে দিল না। তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বাস করে। আর চোখ দুটো গুল গুল, লম্বা একটা চোয়াল এবং লম্বা একটা লেজ আছে। কুমিরের পিঠের অংশ থেকে লেজ পর্যন্ত খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার 20 পৃষ্ঠা শেষ। দ্বিতীয়বার স্যার চিন্তা করলেন কি রচনা লিখতে দেওয়া যায়। অনেক ভেবে চিন্তে রচনা লিখতে দিলেন বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। তখন সে লিখলো বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। বাবা মা আমাদের জন্ম দেয়, তারা আমাদের লালন পালন করে, কুমিররাও একই কাজ করে। তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বাস করে। এর চোখ গুল গুল, কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার 10 পৃষ্ঠা শেষ। এর পরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। তখন সে লিখলো আমার প্রিয় শিক্ষকের নাম মোহাম্মদ আসাদ, তার চোখ গুলগুল গুলগুল, কুমিরেরও চোখ গুলগুল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে। এর চোখ দুটো গুলগুল, লম্বা একটা চোয়াল এবং লম্বা একটা লেজ আছে। কুমিরের পিঠের অংশ থেকে লেজ পর্যন্ত খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার আরো 10 পৃষ্ঠা শেষ। শিক্ষক দেখলেন এত ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন পলাশির যুদ্ধ। এবং তিনি মনে মনে বললেন লেখ বেটা, এইবার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস। সে তখন লিখলো পলাশির যুদ্ধ। 1757 সালে পলাশির প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি মির্জাফরের উপর ভরসা করে পলাশির যুদ্ধের দায়িত্ব অর্পণ করেন। কিন্তু মির্জাফর ক্ষমতার লোভে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজ বাহিনীর সাথে মিলে যায়। ফলে বাংলার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। নবাব সিরাজউদ্দৌলা মূলত মির্জাফরকে দায়িত্ব দিয়েছিলেন বলেই মির্জাফর ক্ষমতার লোভে ইংরেজদের সহযোগিতা নেয়। ফলে ইংরেজরা স্থায়ীভাবে বাংলার ক্ষমতা দখল করে নেয়। সিরাজউদ্দৌলা এভাবেই মির্জাফরের মতো খাল কেটে কুমির এনেছিলেন। তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে। এর চোখ গুলগুল, লম্বা একটা চোয়াল এবং লম্বা একটা লেজ আছে। কুমিরের পিঠের অংশ থেকে লেজ পর্যন্ত খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার 10 পৃষ্ঠা শেষ।